আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইলমে দ্বীন শিক্ষা করা কি। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? তার উত্তরে মুহাদ্দিস ইকরাম লেখেন যে পরিমাণ জ্ঞান অর্জন করলে একটা মানুষ দৈনন্দিন জীবনে তার প্রত্যেকটা কাজকর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে সে তার কাজকর্মগুলো সম্পাদন করতে পারে, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। যেমন আমি নামাজ পড়বো, তাহলে নামাজ পড়তে হলে আমার নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত যে নিয়ম কানুনগুলো রয়েছে এগুলো জানা আমার উপর ফরজ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে ডিপার্টমেন্টে আছি, যে কাজ করতেছি, ওই কাজের ব্যাপারে ইসলাম কি বলে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদেরকে কি উচ্চতর জ্ঞান অর্জন করা কি ফরজ? উত্তর হচ্ছে না। উচ্চতর জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজে কিফায়া। আর প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করা হচ্ছে ফরজে আইন। অর্থাৎ এটা আমাকে বাধ্যতামূলক শিখতেই হবে। আর উচ্চস্তর জ্ঞান অর্জন করা এটা ফরজে কিফায়া। এলাকার যেকোনো একজন কমপক্ষে যদি কোনো উচ্চতর জ্ঞান অর্জন করে, তাহলে এলাকাবাসীর সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে এলাকার সকলেই মিলে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে জ্ঞান অর্জনের জন্য। তাকে উৎসাহ প্রদান করতে হবে। তার যত ধরনের সাপোর্ট প্রয়োজন সকল রকমের সাপোর্ট তাকে অবশ্যই দিতে হবে। তাহলে সকলের পক্ষ থেকে ফরজে কিফায়ার যে ফজিলত এটা আদায় হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ১২২ নং আয়াতে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কেন প্রত্যেকটা গোত্র থেকে, সম্প্রদায় থেকে কিছু লোক বের হয় না যারা তাফাক্কুহ ফিদ-দীন তথা উচ্চতর জ্ঞান অর্জন করবে এবং অর্জন করার পর তারা এলাকায় এসে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব গজব রয়েছে এগুলোর ব্যাপারে ভীতি প্রদর্শন করবে, যাতে করে মানুষ ভয় ভয় ভীতি তারা লাভ করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সকল মানুষকে ইলমে দ্বীনের উচ্চস্তর জ্ঞান অর্জন করার জন্য বের হতে নির্দেশ দেন নাই। শুধুমাত্র কিছু লোক, এখানে বাজ লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে যায় ইলমে দ্বীনের উচ্চস্তর জ্ঞান তথা আলেম হওয়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইত্যাদি হওয়া সকলের উপর ফরজ না। তাহলে যতটুকু জ্ঞান অর্জন করলে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ফরজ ও ওয়াজিব এই বিধানগুলো আমি সঠিকভাবে পালন করতে পারবো, ততটুকু আমার উপর জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আমি সকলকে সাজেস্ট করব, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান অথবা কলেজ ভার্সিটির কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই সকল জ্ঞানগুলো অর্জন করাও জায়েজ। তবে আমাদেরকে মুসলিম হিসেবে কমপক্ষে আমরা যদি কোনো প্রচলিত আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো আছে, কমপক্ষে আমরা ৩ থেকে ৪ টা বৎসর যদি নুরানিতে পড়াশোনা করি, তাহলে সহিভাবে কোরআন তেলাওয়াতটা আমার শিখা হয়ে গেল। প্রয়োজনীয় মাসলা মাসাইলগুলো সেখানে দেওয়া আছে, আমরা মুখস্থ করতে পারলাম। কিছু হাদিস সেখানে মুখস্থ করানো হয়, কালিমাগুলো শুদ্ধভাবে মুখস্থ করানো হয়। তাহলে এইগুলো জানার দ্বারা আমি একজন নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটা তখন আমার পক্ষে কিছুটা হলেও সম্ভব হবে। এজন্য আপনার সন্তানকে আপনি আগে মুসলমান হওয়া আপনি শিখাতে হবে। তাকে ঈমান, আকীদা, বিশ্বাস সম্পর্কে, আল্লাহ, আখিরাত, পরকাল ইত্যাদি সম্পর্কে তাকে অবশ্যই জ্ঞান দিতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে মুসলমানের সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে, অথচ সে সহিভাবে কালিমাটাও পড়তে জানে না। দেখা গিয়েছে সে মুসলমানের সন্তান কিন্তু সে নাস্তিক হয়ে যাচ্ছে। সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ রাসূলের সম্পর্কে সে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তাগুলো বলছে। এটা কারণ এটাই যে আপনি তাকে শুরুতেই দ্বীনের জ্ঞান তাকে দেন নাই। তাকে কমপক্ষে নুরানিতেও আপনি পড়াশোনা করান নাই। তাহলে এর কারণে কিন্তু অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আপনাকে সর্বপ্রথম অভিভাবক হিসেবে মা-বাবা আপনাদের উভয়কে কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। কারণ সেদিন যখন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার সন্তানকে যখন তার এই এ অন্যায়গুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন সে সেদিন বলবে, হে রব্বি, রব্বি আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, আপনি ওই সকল লোকগুলোকে দেখিয়ে দিন যারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে সঠিক পথ দেখায়নি। তাহলে আপনার সন্তান সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তাই আপনার সন্তানকে কমপক্ষে নুরানি শিক্ষাটা দিন।
তাহলে নুরানি শিক্ষা দিলে আপনি অবশ্যই এই দায় মুক্তি থেকে কিছুটা হলে আপনি মুক্তি পাবেন। এখন প্রশ্ন আসে যে আপনি নুরানি পড়ালে এরপর স্কুলে কিভাবে নিবেন? এটা কোনো জটিল বিষয় না। কারণ স্কুল এখন প্রচলিত আমাদের যে স্কুলের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে নুরানি শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। কারণ এখানে আরবি সহ বাংলা, অঙ্ক, ইংরেজি সব সাবজেক্টের উপর তাদেরকে পূর্ণ ধারণা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ স্কুলের ছাত্রদের থেকে তাদের হাতের লেখাও সুন্দর এবং অঙ্ক, ইংরেজিতে তারা আরো বেশি পারদর্শী ও দক্ষ হয়ে ওঠে। এজন্য আপনি এখানে ৩য় শ্রেণী পড়ানোর পর অবশ্যই তাদের এখানে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এরপর আপনি আপনার সন্তানকে চাইলে আলিয়া মাদ্রাসায় কিংবা স্কুলে তাকে ৪র্থ শ্রেণীতে অবশ্যই ভর্তি করাতে পারবেন। এতে কোনো অসুবিধা হবে না। এজন্য আসুন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানের দুনিয়া এবং আখিরাত অবশ্যই সুন্দর হয়ে যাবে। একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য বের হয়, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অবস্থান করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অবস্থান করার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় থাকে তার প্রত্যেকটা আমলের সওয়াব বহুগুণে বেড়ে যায় এবং ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞানটা আমরা দান করার চেষ্টা করি। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যেমন, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা তার চেয়ে বেশি। তাহলে এরকম মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ইলমে দ্বীন শিখতেছে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করেছেন। এজন্য আসুন আমরা ইলমে দ্বীন নিজেও শিখি, আমাদের সন্তানদেরকেও আমরা ইলমে দ্বীন শিখানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।